یہ کہتی تھی گھر گھر جا کر حلیمہ میرے گھر میں خیر الورا آ گئے ہیں، بڑے اوج پر ہے میرا اب مقدر، بڑے اوج پر ہے میرا اب مقدر، میرے گھر حبیب خدا آ گئے ہیں۔ اللہم صلی علی اٹھے 400 رحمتوں کی گھٹائے، معطر معطر ہے ساری فضائیں، اٹھے 400 رحمتوں کی گھٹائے، معطر معطر ہے ساری فضائیں، خوشی میں جبریل نغمے سنائے، خوشی میں جبریل نغمے سنائے، وہ صافائے روزے جزا آ گئے ہیں۔ اللہم علی اے ظلمت سے کہہ دو کہ اندھیرے ہٹا لے، کہ ہے ہر طرف اب اجالے اجالے، اے ظلمت سے کہہ دو کہ اندھیرے ہٹا لے، کہ ہے ہر طرف اب اجالے اجالے، کہا جن کو حق نے سراج منیرا، کہا جن کو حق نے سراج منیرا، میرے گھر او نور خدا آ گئے ہیں۔ اللہم صلی علی سیدنا مقرب ہے بے ساکھ خلیل و نجی بھی، بڑی شان والے کلیم و مسیح بھی، مقرب ہے بے ساکھ خلیل و نجی بھی، بڑی شان والے کلیم و مسیح بھی، لیے عرش نے جن کے قدموں کے بوسے، لیے عرش نے جن کے قدموں کے بوسے، او امی لقب مصطفیٰ آ گئے ہیں۔ اللہم صلی علی سیدنا یہ سن کر سخی آپ کا آستانہ ہے دامن بسائے ہوئے سب زمانہ،
ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए हुए सब जमाना नवासों का सदका निगाहे करम हो नवासों का सदका निगाहे करम हो तेरे दर पे तेरा गदा आ गए हैं अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना বারবার দরুদ শরীফ পড়লে বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে। कहा खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर কবরে আমাদের কবরে হুজুর পাক আসবেন তাই কবি বলছে खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर उठो बहरे ताजीम नूरुल हसन अब उठो बहरे ताजीम नूरुल हसन अब कब्र में रसूले खुदा आ गए हैं अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना अलाली وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون यारे हाजिर मजलिस उपस्थित दिनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাজান গনেরা उलामाए हजरात हाफिज कुरान इमाम साहेब हाफिज साहेब জোয়ান যুবক আমার ভাই মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক 18,000 মখলুকাত তৈরি করেছেন যা দেখছেন চোখের সামনে সব আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন যা কিছু দেখছেন মানুষ আর জিন বাদ দিয়ে যা কিছু দেখছেন এ সব আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন এ সমস্ত কিছু আমাদের খেদমতের জন্য আমাদের উপকারের জন্য আমাদের গোলামি করার জন্য আল্লাহ তৈরি করেছেন ফেরেশতা সমেত ফেরেশতা দেখো আল্লাহ আমাদের খেদমতে তৈরি করেছেন এই দুটো কাঁধে ফেরেশতা বসে আছে আমাদেরই কাজ করছে আমাদেরই দরুদ শরীফ সালাম শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে পৌঁছে দিচ্ছে কবরে গেলে আমাদের ঘরে
সওয়াল জবাব করতে আসবেন। আমাদেরই খেদমতে আল্লাহ তৈরি করেছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমস্ত কিছু এসব আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। পানি আমাদের জন্য হয়, জমিনে ফসল আমাদের জন্য, এই কলা গাছে কলা হচ্ছে আমাদের জন্য, আম গাছে আম হচ্ছে আমাদের জন্য। আপনি মিলাতে যান, প্রত্যেকটা গরু আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছেন, ছাগল আল্লাহ আমাদের, কিছু পশুকে আল্লাহ আমাদের করে সওয়ার করে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছেন, কিছু পশু আল্লাহ আমাদের বোঝা বহন করার জন্য তৈরি করেছেন, কিছু পশুকে আল্লাহ আমাদের খাবার জন্য তৈরি করেছেন। আমরা দুধ পান করি, সব কিছু আমাদের উপকারের জন্য। প্রশ্ন থেকে যায়, তাহলে আল্লাহ আমাদের কেন তৈরি করেছেন? সমস্ত কিছু আমাদের গোলামির জন্য তৈরি করেছে, আমাদের ঘরে আল্লাহর গোলামি করার জন্য তৈরি করেছে। আমাদের ঘরে আল্লাহর পাকের গোলামি করার জন্য তৈরি করেছে। সব আমাদের খেদমত করবে, আমরা আল্লাহর ইবাদত করব। সব আমাদের কথা শুনবে, আমরা আল্লাহ পাকের কথা শুনব। সব আমাদের উপকারে আসবে, সব আমাদের গোলামির জন্য তৈরি করেছেন। আমরা আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহর তাবেদারি করব, আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহর হুকুম মানব। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এরকম বারকরার থাকে, যদি এরকম বারকরার থাকে, আগে এসব মখলুককে আল্লাহ তৈরি করেছে আগে না আমাদের আগে তৈরি করেছে? বলেন, গাছপালা, পাহাড়, পর্বত আগে তৈরি হয়েছে না আগে আমরা তৈরি হয়েছি? আগে আমরা তৈরি হয়েছি। আপনি এসে দেখছেন তারপর পাহাড় হলো, আপনি এসে দেখছেন তারপরে পানি হচ্ছে। সব কাজ চলছিল, মানে পুরো রেডি, আল্লাহ আমাদের পাঠালেন। কথা ঠিক না বেঠিক বলে? সব দুনিয়া, হাওয়া চলছিল, পানি হচ্ছিল, জমিন থেকে ফসল উঠছিল, পুরো দুনিয়া গুছলো। এই দেখেন পাঠিয়ে দিয়েছে, বাচ্চাগুলোকে সব নিয়ে বসে আছে, আরে কোন দিকে তাকাচ্ছে? এই বাচ্চাগুলো দুনিয়ায় এসেছে, এরা এসেই দেখছে পানি হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে সব আমাদের খেদমত করছে। দুনিয়ায় পয়দা হয়ে গেলাম, আমাদের খেদমত চালু হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলেন? নিঃশ্বাস নিচ্ছি, হাওয়া, সব আমাদের খেদমত করছে, উপকার আমাদেরই উপকারে আসছে। আমাদের ঘরে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছে। যদি এটা আমরা মাথায় নিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলতে পারি, আমরা যখন মরে যাব আল্লাহ আমাদের পুরস্কার দেবেন। কি পুরস্কার? জান্নাত। যখন আমরা জান্নাতে চলে যাব, দেখবো জান্নাতে সব আগে থেকেই সব তৈরি করা আছে। ঢুকে যাওয়ার সাথে সাথে আমাদের জান্নাতে অনন্তকাল পর্যন্ত সব খেদমত করতে আরম্ভ করে দেবে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, আল্লাহ আমাদের কেন তৈরি করেছেন এটা আমাদের ভুললে চলবে না। আল্লাহ আমাদের কেন তৈরি করেছেন এটা আমাদের ভুললে চলবে না। আল্লাহ আমাদের করে পরীক্ষা করার জন্য তৈরি করেছে। আমার আল্লাহ আমাদের ইবাদত গুজার বান্দা, ইবাদত করার জন্য, আমল করার জন্য তৈরি করেছে। আমরা যদি আল্লাহ পাকের হুকুম মেনে আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলতে পারে, আমার আল্লাহ পাক সব 18,000 মখলুকাতকে হুকুম দিয়েছে। সূর্যকে আল্লাহ হুকুম দিয়েছে, ও ঠিক তার সূর্য রাস্তা ধরে চলছে। 1 ইঞ্চি এদিক ওদিক হয় না, 1 ইঞ্চি আগে পরে হয় না। সময়ের কাজ করছে, পানির কাজ করছে। আল্লাহ পাক মুকাররার করে রেখেছেন, যতটা ততটাই হচ্ছে। এ নবীর উম্মতিরা, কেউ আল্লাহর হুকুম অমান্য করে না। আম গাছে কোনোদিন আজির হয় না, আজির গাছে কোনোদিন আম হয় না, আর কলা গাছে কোনোদিন অন্য কিছু ফল হয় না, আঙ্গুর হয় না, আঙ্গুর গাছে কোনোদিন কলা হয় না। যাকে যেটা আল্লাহ হুকুম দিয়েছে তারা এক চুল এদিক ওদিক করে না, তারা আল্লাহর হুকুম পালন করে যাচ্ছে, তারা আল্লাহর হুকুম পালন করে যাচ্ছে। আমাদের করে আল্লাহ হুকুম
পাঠিয়েছেন, আমরাও যদি আল্লাহর হুকুম মেনে চলি, এ মুসলমান ছেলেরা তারা আল্লাহর হুকুম অমান্য করে না বলে তারা কেউ জাহান্নামে যাবে না, তাদের বিচার হবে না, তারা কেউ আখিরাতে আযাবে মুবতালা হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমরাও যদি আল্লাহ পাকের হুকুম মেনে চলতে পারি, আমাদের আযাব হবে না, আমরাও জাহান্নামে যাব না, আমাদের কোনো আযাবে মুবতালা আল্লাহ পাক করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে পর্দা নিতে পারি, আমার আল্লাহ আমাদের সাজা দেবেন, আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন, বদলা দেবেন। কি সাজা? তাজরি মিন তাহতিল আনহারের সাজা দেবে, এমন সুরঙ্গ জান্নাত দেবে যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। যখন আমরা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করব, দেখো ওখানেও আম গাছ আছে, ওখানেও কলা গাছ আছে, ওখানেও কুল গাছ আছে, কাঁটাবিহীন কুল গাছ আছে, ওখানেও উপচে পড়া পানপাত্র আছে, ওখানেও সারাবন তোহরা আছে, ওখানেও সব নদী আছে। আমার আল্লাহ পাক সব নানা রকমের নদী বানিয়ে রেখেছে, ওখানেও পাখি আছে, পক্ষী আছে। এই নবীর উম্মত উম্মতিরা, যেমন এখানে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে দিয়ে আমাদের খেদমত করাচ্ছে, যদি আমরা আল্লাহর হুকুম মেনে মরে যেতে পারি, জান্নাতে আল্লাহ প্রবেশ করিয়ে দিয়ে গোটা জান্নাতকে দিয়ে আমার আল্লাহ আমাদের কাল পর্যন্ত যেটা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ খেদমত করেন। আমার আল্লাহ পাক আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছেন, এটা আমাদের ভুললে চলবে না। উঠা বসা চলা ফিরা যা কিছু করেন, ব্যবসা করার জন্য আল্লাহ পাঠাইনি। ব্যবসা করাটা ইবাদত, ব্যবসা করার জন্য পাঠাইনি। কিন্তু আপনি যদি হক হালালের সঙ্গে ব্যবসা করেন, ওটাই ইবাদত। হ্যাঁ, বিয়ে শাদী করতে পাঠাইনি, কিন্তু বিয়ে শাদী করা ইবাদত। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে। এবার ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাতেই নেই, সবের মধ্যে ইবাদত আছে। এই যে জলসা হচ্ছে, এটাও ইবাদত। এই যে ঘর করেছেন, এটাও ইবাদত। এই যে ছেলে পুলে নিয়ে ঘর সংসার করছেন, এটাও ইবাদত। হ্যাঁ, আমাদের নিয়ত ঠিক করতে, ইন্নামা আমালু বিন্নিয়াত। আমাদের নিয়তকে, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে কায়েম আছে। আপনি যদি নিয়ত করে হক হালালের সঙ্গে ব্যবসা করেন, আল্লাহ সওয়াব দেবে। ঠিক রেখে যদি আপনি ঘর করেন, আল্লাহ সওয়াব দেবে। নিয়ত ঠিক রেখে যদি আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ সওয়াব দেবে। নিয়ত ঠিক করে যদি আল্লাহ পাকের ছেলে পুলে চান, আল্লাহ যদি আপনার সন্তান সন্ততি দেয়, ওটা সওয়াব হবে। নিয়ত ঠিক রেখে যদি বাপ মায়ের মুখের দিকেও তাকান, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবে। জোরে বলেন শুনছেন আপনারা? আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, এটা আমাদের ভুললে চলবে না। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, আমাদের বেশি বেশি করে আল্লাহ রাজাই তালাশ করতে হবে, আমাদের ইবাদত করতে হবে। কারণ আমরা সবাই আল্লাহ পাকের সামনে যাব, আল্লাহ পাকের কাছে গিয়ে দাঁড়াবো। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই ইবাদত করার রাস্তা আছে, পন্থা আছে। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব মাসনাবী শরীফের মধ্যে একটা গল্প বলেছেন, স্বামী স্ত্রীর গল্প। এক বেদুইন স্বামী স্ত্রীর গল্প। বেদুইন স্বামী স্ত্রী, তাদের একটা গল্প আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। হুজুর আবার বর্ণনা করছেন, বেদুইন যার ঘর নেই বাড়ি নেই। বেদুইন কাকে বলে? যার বাড়ি নাই, ঘর নাই, যাযাবর। বাড়ি নাই, ঘর নাই, যাযাবর। বেদুইন স্ত্রী তার স্বামীকে ডেকে বলল, এই স্বামী শোনো শোনো, আমি শুনেছি বাগদাদে একজন রাজা আছে, বাগদাদে একজন বাদশা আছে। ওই বাগদাদের রাজা, ওই বাগদাদের বাদশার কাছে যদি
তুমি যেতে পারো। আমাদের যে ঘরদোর নেই, আমাদের যে অভাব, এই অভাব আর থাকবে না। বাগদাদের রাজার কাছে যদি গিয়ে দাঁড়াতে পারো, বাগদাদের রাজা তোমাকে এত দিওয়া দেবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এর বিরুম্মতিরা স্বামী শোনার পরেতে এটা বলতে আরম্ভ করলো, ঠিক আছে তাই তো, সব বুঝলাম, বাগদাদের রাজার কাছে গেলে সে মালামাল হয়ে যাবে, বাগদাদের রাজার কাছে গেলে আর অভাব থাকবে না, বাগদাদের রাজার কাছে গেলে বাগদাদের রাজা যদি দেয় তার আর এই কষ্ট জীবন থাকবে না, তারও বাড়ি হবে, তারও ঘর হবে, তারও সমস্ত কিছু আরামের হবে। ওই সময়তে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফে কি বুঝাতে চাইছেন? হুজুর আমার বুঝাতে চাইতেন হাকিকি একজন বাদশা আছে, হাকিকি একজন সুলতান আছে, হাকিকি একটা শাহেনশাহ আছে, তিনি হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ। আমাদের যে দুঃখ কষ্ট আছে দুনিয়া আখিরাতের সমস্ত দুঃখ কষ্ট যদি আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে যদি যাই, আমার আল্লাহ আমাদের ঘরে এমন দিওয়া দেবে যেমন বাগদাদের বাদশার কাছে গেলে তার আর কোনো কষ্ট থাকবে না, তার আর কোনো কিছুর অভাব থাকবে না। আমরাও যদি হাকিকি মাবুদ আল্লাহর কাছে পৌঁছাতে পারি, আমার আল্লাহ আমাদের এত দিয়া দেবে, আমাদেরও কোনো কষ্ট থাকবে না, আল্লাহ আমাদের মালামাল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, স্বামী স্ত্রীর গল্প করছে, স্বামী স্ত্রীর কথা। আরে স্বামী স্ত্রী হয় না, গল্প কথা হয় না। স্ত্রী বলছে স্বামীকে, যাও না একবার বাদশার কাছে যাও না। আরে বাবা, বাদশা খুব সাক্ষী, খুব দিওয়া দেয়, তুমি যে দাঁড়াও তোমাকেও দেবে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, বাদশা বলতে আল্লাহ পাক, আমরাও যদি আল্লাহর কাছে পৌঁছে যাই, যাবো না যাবো না, আর আল্লাহ পাকের কাছে দাঁড়াতে হবে না, হবে না, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আবার ডেকে নেবেন। যদি আমরাও আল্লাহ পাকের কাছে পৌঁছে যাই, আল্লাহ আমাদের এত দিওয়া দেবে, মালামাল করে দেবে, মালামাল করে দেবে। স্বামী সব শুনলো, শুনে স্ত্রীকে বলছে, স্ত্রী সব বুঝলাম, বাদশার কাছে গেলে মালামাল হব, বাদশার কাছে যাব কি করে? বাদশার কাছে যাওয়াও তো একটা বিশাল ব্যাপার, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ পাকের কাছে গেলে আমরা মালামাল হয়ে যাব, আল্লাহর কাছে পৌঁছাবো কি করে? পৌঁছানো একটা ব্যাপার আছে না নেই? হ্যাঁ, বেহলুল দানা বলে এক আল্লাহর ওলি ছিলেন। ইমামে আযম আবু হানিফা হুজুরের 4000 উস্তাদ ছিল, তার মধ্যে একজন বেহলুল দানা ছিলেন। হযরতে বেহলুল দানা তিনি এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই জামানার একটা বাদশা ছিল, বাদশা হারুন আর রশিদ। তিনি ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, যখনই দূর থেকে দেখতে পেলেন নিচে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেহলুল দানা যাচ্ছে, সৈন্যদের করে হুকুম করলেন, এক্ষুনি বেহলুল দানাকে আমার কাছে নিয়ে চলে আসো, এক্ষুনি বেহলুল দানাকে আমার কাছে পৌঁছে দাও। বলার সাথে সাথে সৈন্যরা কি করলো, তখন একটা কাঠের একটা দুলনা টাইপের ছিল, দড়ি কল করে বেহলুল দানাকে ওই দুলনার উপরে বসিয়ে দড়ি কল করে টেনে কয়েক মিনিটের মধ্যে বেহলুল দানাকে বাদশার সামনে হাজির করে দিল। ওই সময় বাদশা হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, এ বেহলুল দানা, আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দাও। বেহলুল দানা বলে, এইরম ভাবে মানুষকে নিয়ে এসে কি কেউ প্রশ্ন করে? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, তাড়াতাড়ি বলো। বলে, কি প্রশ্ন? বলে, আমার প্রশ্ন হচ্ছে আল্লাহকে কি করে পাওয়া যাবে, আল্লাহ পাকের কি করে কাছাকাছি হব, আল্লাহ নৈকট্য কি করে লাভ করব, আল্লাহকে কি করে আমরা পাবো? বলার সাথে সাথে বেহলুল দানা বললেন, দেখেন আপনি হচ্ছেন বাদশাহ, আপনার কাছে যদি আমি আসতে চাইতাম নিজের ইচ্ছাতে, আপনার কাছে নিজের ইচ্ছাতে আমি যদি আসতে চাইতাম, তাহলে কি করতে হতো? প্রথমে আমাকে নাম লিখাতে হতো, তারপরে ডেট পেতাম, সেই ডেটে আপনার দরবারে লাইনে দাঁড়াতে হতো। লাইনে দাঁড়াবার পরে যখন আমার নম্বর আসবে, আপনি যদি বলতেন না এখন আর দেখা করব না, তাহলে আমার সঙ্গে আর দেখা হতো না, আবার ডেট নিতে হতো, আবার আসতে হতো, অনেক ঝামেলা
ঝামেলা, অনেক কষ্ট, কিন্তু আপনি বাদশা আমার সঙ্গে দেখা করতে চাইলেন, তাই এক সেকেন্ডও দেরি হলো না, সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি দেখা করে ফেললাম, আপনার সঙ্গে দেখা করে ফেললাম। যদি ইচ্ছা বান্দার তরফ থেকে হয়, আল্লাহর দিকে যাওয়ার অনেক কষ্টের ব্যাপার আছে, আর আল্লাহ যদি চায় এক মুহূর্তে বান্দা শুনছেন আপনারা? তাহলে বাদশার কাছে যেতে গেলেও একটা রাস্তা দরকার। তো বাদশা যদি চাই যে প্রজার সাথে দেখা করব, এক মিনিটে দেখা হয় না। আল্লাহর কাছে বান্দা যেতে গেলে অনেক কাঠখড় পুরাতে হবে, কিন্তু আল্লাহ যদি চাই বান্দাকে আমি কাছে চাইবো, এক মুহূর্তেই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে নেবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই বাদশা হি আল্লাহ, আমার বিরক্ত হচ্ছেন নাকি? কি করব, আমি এদিক ওদিকের কথা বলতে পারি, যা হয় আল্লাহ রসুলের কথা, ঠিক জ্ঞান নেই। নবী নবী করে খাওয়া হয় আমার আমার নবী নবী করে খাওয়ায় আল্লাহ, নবী নবী করে খাওয়া। কি কাজ করেন আপনি? প্যান্ডেলের কাজ করেন। খাওয়ার জারিয়া কোনটা? খাবার জারিয়া ওসিলা কোনটা? প্যান্ডেল। খাওয়াই কে? আল্লাহ খাওয়ান, কিন্তু প্যান্ডেলের ওসিলায় খাওয়া হয়, তাই তো নাকি গো? আল্লাহ আমাকেও খাওয়ায়, আমার নবী নবী করে খাওয়া হয়। ইনি প্যান্ডেল করে খায়, আমি নবী নবী করে খাই। তাই এ দরজা ছেড়ে আমি আর যাবো না, এ দরজা ছেড়ে যাবো না। কার কথা বলবো? কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। আর আল্লাহর সাথে যে মিলে গেছে, আল্লাহ তাদেরও বাঁকা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। তার মানে নাউজুবিল্লাহ, নবী পাকও কি ফানা হয়ে যাবে? না, আল্লাহর সাথে যে মিশে যাবে, আল্লাহ তাকেও বাঁকা করে দেবে। জোরে বলেন। যে নিজের ক্ষুদিকে মিটাতে পারবে, যে নিজে ফানা হয়ে যাবে বাঁকার নামে, আল্লাহ তাকেও বাঁকা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এদিক ওদিকের কথা না বলে অল্প সময়, এ তো একটা তাবারুকের ব্যাপার থাকে না বলে? আরে বিরিয়ানি ফেভারের একটা ব্যাপার থাকে না? সেটা হবে কটার সময়? সেটা হবে রাত 10টায়। সেটা হবে কখন? তাই তো নাকি গো? রাত 10টায়। এখন কি তাবারুক হবে? একটা তাবারুকের ব্যাপার থাকে। আল্লাহ পাক যতটুকুন বলাচ্ছেন বলছি, শুনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি চান, এক মুহূর্তে বান্দা আল্লাহ নৈকট্য লাভ করবে। বাদশা যদি চায়, এক সেকেন্ডে বাদশার প্রজার সামনাসামনি হয়ে যাবে। কিন্তু প্রজা যদি বাদশার কাছে যেতে চায়, আবার বেদুইন, যাযাবর, রিফিউজি, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, এ যেতে চাইছে কার কাছে? বাগদাদের বাদশার কাছে। এর কোনো আওকাত আছে? সে তো ভোটার কার্ডও নেই, এসআইআরের কি নাম হবে, ভোটার কার্ডই নেই, যাযাবর, বুঝতে পারছো? কিচ্ছু নেই, জমি জায়গা কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। এ চাইছে যে বাগদাদের বাদশার কাছে যাব। এখন স্বামীটা স্ত্রীকে বলছে, সব বুঝতে পেরেছি, তুমি তো আমাকে বলছো বাদশার কাছে গেলে মালামাল হবো, সব বুঝতে পারলাম, বাদশাকে যাবো কি করে? আমি কোথার, বাদশা কোথা? আমার আওকাত কি, বাদশা কোথায়? নিজেরাই আলোচনা করতে করতে সিদ্ধান্ত নিচ্ছে, দেখো এক কাজ করলে হয়, কিছু একটা ওসিলা যদি পেয়ে যেতাম নাই, তাহলে বাদশার কাছে দাঁড়াতে পারতাম। ওসিলা যদি ওসিলা পেয়ে যেতাম, তাহলে বাদশার কাছে দাঁড়াতে পারতাম। ওই ওসিলাতে বাদশা আমাকে দিত, কিছু একটা ওসিলা নিয়ে যেতাম, তার ওসিলাই আমাকে বাদশা দিত। তখন আরে বেদুইন তো কিচ্ছু নেই, যদি থাকতো তাহলে বাদশার কাছে যাবে কেন, হাত পাতবে কেন? কিচ্ছু নেই। তখন স্ত্রী বলল, দেখো কি নিয়ে যাবে? আমার কাছে একটা জিনিস। বলে কি?
বলে আমরা মরুভূমিতে বসবাস করি। মরুভূমির পানি হচ্ছে খুব মরুভূমির পানি হচ্ছে খুব মরুভূমির পানির মতন আর প্রয়োজন জিনিস আছে কি? সবচেয়ে বড় সম্পদ তার কাছে যেটা আছে সেটা কি? পানি। সিদ্ধান্ত করলো, স্ত্রী বলল যে দেখো আসমান থেকে পানি হচ্ছিল, আমি কিছু পানি ধরে রেখেছি, এক কলসি পানি আছে আমার কাছে, তুই এক কাজ করো রাজার জন্য এই কলসি পানি নিয়ে বলেন কি নিয়ে যেতে হবে? পানি। খুব খেয়াল করে শুনে রেখে দেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে এমন ভাবে মানুষকে বুঝিয়েছে। হযরতে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো পীর পাও ভালো কথা, পীর যদি না পাও যাও মসনবী পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা বড় বড় বিষয় হুজুর ছোট ছোট করে এমন ভাবে বুঝিয়ে দিয়েছে পুরা মাথায় ঢুকে যাবে। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করছেন, স্ত্রী বলল পানির কথা, পানি সিদ্ধান্ত নিল চলো যাই আমরা পানি নিয়ে যাই। পানি নিয়ে যেতে পারলে আর ওই পানির বদলাতে রাজা আমাদের এত দিওয়া দেবে, মালামাল হয়ে যাব। কেন? রাজা দেখবে যে তার সবচেয়ে বড় সম্পদ নিয়ে গেছে। কেন? পানি হচ্ছে মরুভূমির সবচেয়ে বড় সম্পদ। এই পানি যদি আমরা নিয়ে রাজার কাছে যেতে পারি, এই পানি নিয়ে রাজার কাছে পৌঁছাতে পারি, এই রাজা পানির বদলাতে এত দিওয়া দেবে আর আমরা মালামাল হয়ে যাব। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করে আমাদের ঘরে আবার আল্লাহর দিকে নিয়ে যাচ্ছেন। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, আমার আল্লাহ পাক আমাদের ঘরেও একটা করে কলসি দিয়েছে, আমরা আল্লাহ পাকের জন্য কি নিয়ে যাব? আমরা তো হাত ফাঁকা, কিছুই আমাদের নেই। তিনি মালিক, তিনি আল্লাহ, তিনি আর কি কিছু প্রয়োজন আছে, তিনি আর কি কোনো কিছু দরকার আছে? বেনিয়াজ আল্লাহ, কারো মুখোপেক্ষী না, কারোর মুখোপেক্ষী নয়, আল্লাহ পাক বেনিয়াজ। তাই আল্লাহ পাকের কাছে কি নিয়ে যাব? আমাদের কাছেও তো সেরকম কিছু নেই, কি নিয়ে যাব? আল্লামা জালালউদ্দিন রুমি বলছে তোমরা পানি নিয়ে যাও। কি পানি? আমলের পানি। আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় আমল করতে পাঠিয়েছে, তাই আমলের পানি নিয়ে তোমরা আল্লাহ পাকের দরবারে যাও। আমলের পানি নিয়ে যাবে। কলসি কোনটা? আল্লামা জালালউদ্দিন রুমি বলছে আমাদের যে শরীরটা আছে এই শরীরটাই হচ্ছে কলসি, এই শরীরের এই কলসিতে পানি ভর্তি করতে হবে। ওই যে বেদুইনদের যে কলসিটা ছিল তাতে একটা মুখ ছিল, আমাদের এই কলসিতে পাঁচটা মুখ আছে। পাঁচ ইন্দ্রিয়, পাঁচ মুখ, চোখ একটা মুখ, কান একটা মুখ, আর কান একটা মুখ, জিহ্বা একটা মুখ, ত্বক একটা মুখ, আর ঘিরান, নাকের মধ্যে যে আমরা ঘিরান নেই, ঘিরানটা হচ্ছে একটা মুখ। এই পাঁচ মুখ দিয়ে আমাদের সকলকে আমাদের এই কলসির মধ্যে পানি প্রবেশ করাতে হবে, যাকে রাজার কাছে হাকিকি মাবুদের কাছে নিয়ে যেতে পারে, যাতে করে হাকিকি মাবুদের কাছে নিয়ে যেতে পারে। এর উম্মত উম্মতিরা জালালউদ্দিন রুমি বলছে দেখো আমাদের কলসি কিন্তু এমনিতেই ভর্তি হয়ে আছে, হয় গুনাহ দিয়ে ভর্তি আছে, নালে নেকি দিয়ে ভর্তি আছে, কলসি ভর্তি আছে। ওই কলসিটাকে সাফ করতে হবে, সাফা পানি, পরিষ্কার নিয়ে আল্লাহ পাকের মহান দরবারে গিয়ে যদি হাজির হতে পারে, যদি কলসির পানি নিয়ে যেতে পারে, যেমন রাজার কাছে পানি নিয়ে গেলে রাজার ওসিলাতে, রাজা ওই পানির ওসিলাতে বেদুইনকে মালামাল করে দেবে, আমরাও যদি আমাদের এই কলসিতে ইবাদতের পানি নিয়ে আল্লাহ পাকের সম্মুখে, আল্লাহ পাকের নৈকট্যে যদি যেতে পারে, আল্লাহ পাক এই কলসির ওসিলাতে অনন্তকালের জান্নাত যেটা হবে না, সুবহানাল্লাহ। আমাদের করে অনন্তকালের কি দেবেন? জান্নাত দান করে দেবেন। জোরে বলেন সুবহান। তাহলে সিদ্ধান্ত কি হলো? পানি নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে?
পানি। এখন এই বেদুইন স্বামী স্ত্রী জানেই নে যে ওখানে পানির অভাব নেই। বাগদাদ মরুভূমি বলেন, এই তো কুতুব ভাই বাগদাদে গেছে, তো ওখানে তো দাজলা নদী আছে। কি আছে? যেখানে নদী আছে সেখানে এক কলসি পানির কোনো দাম আছে? আরে বলেন বলেন, তা রাজার কাছে যে এক কলসি পানি নিয়ে যাবে, এরা সিদ্ধান্ত নিচ্ছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছে যে এরা তো সিদ্ধান্ত নিল পানি নিয়ে যাবে, কিন্তু ওখানে এরা জানে নে, এরা তো মরুভূমিতে থাকে, এরা মনে করেছে যে ওখানে মনে হয় পানির অভাব, বাগদাদেও মনে হয় পানি নেই, ওখানে মনে হয় পানির হাহাকার, ওখানে মনে হয় পানির এত দাম। মরুভূমিতে পানির দাম আছে, যেখানে পানি আছে সেখানে পানির দাম আছে। দেখো না, পানিতে পা ধুচ্ছে, কোনো গুরুত্ব আছে পানির? কিন্তু মরুভূমি হলে প্রতিটা ফুটার দাম। আমি নিজে মরুভূমিতে ঘুরেছি, সাহারা মরুভূমি, সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। আমাকে রাত পার করেছি, 700 মাইল ভিতরে ঢুকেছি। এত বড় মরুভূমি, সারা মরুভূমিটা ভারতবর্ষের মধ্যে 2-3টে দেশ ঢুকে যাবে, 2-3টে দেশ ফিট হয়ে যাবে, এত বড় মরুভূমি, সাহারা মরুভূমি। পানির যে কি অভাব আমি মুখে বলে বোঝাতে পারছি না। রাত্রেবেলা পানি লুকোনো হচ্ছে সব। আমরা না হলে মজাকের ছলে, খুশির ছলে করছি, কিন্তু হাকিকাতে যদি চিন্তা করেন মরে যাবেন। ওই যে গাড়ি করে গিয়েছিলাম আমরা, ওই গাড়িতে যে পানিটা, ওই পানিটাই আল্লাহ না করেন যদি আমাদের করে ফেলে রেখে গাড়িওয়ালা চলে আসতো, মরে যেত, আর বাঁচার কোনো রাস্তা ছিল না, বাঁচাই যাবে না। 700 কিলোমিটার, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, শুধু বালি আর বালি, বালু আর বালি, বালু আর বালু। তাহলে মরুভূমির লোকেরা জানে পানির কত গুরুত্ব। এরা তো মরুভূমিতে বসবাস করে, এরা মনে করেছে যে বাগদাদও মনে হয় মরুভূমি, ওখানে মনে হয় পানির এত দাম। কিন্তু আল্লামা রুম বলছে যে ওরা জানেই না যে বাগদাদে পানির কোনো দাম নেই। ওখানে বাগদাদের ওখানে দাজলা নদী আছে। আল্লামা রুম বলছে দাজলা নদী আছে, স্রোত বইছে, মিঠা পানির স্রোত বইছে ওখানে, ওখানে পানির কোনো অভাব নেই। কিন্তু এরা তো জানেন, এরা তো বেরিয়ে পড়েছে। এ তো বাগদাদের রাজার কাছে যে দাঁড়াবে বলে বেরিয়ে পড়েছে। কি নিয়ে যাচ্ছে? এক কলসি পানি নিয়ে যাচ্ছে। এই নিয়ে যাচ্ছে ঠিকই কথা, কিন্তু ওখানে পানির অভাব নেই। আমরা যতই আমল করি, আল্লাহ পাকের দরবারে কি নিয়ে যাব? এই কলসির ভিতরে পানি নিয়ে যাব। আমরাও যদি মনে করি ওখানে মনে হয় আমলের কমতি আছে, ওখানে মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাত আর জিকিরের মনে হয় কমতি আছে, আমাদেরও ভুল হয়ে যাবে। এ নবীর উম্মতিরা, 18,000 মখলুকাত আল্লাহ তাদাদ যত করেছেন, যেমন মানুষের তাদাদ ধরেন 600 কোটি মানুষ বর্তমান এখন হায়াতে আছে, এটা 1, 2, 3টে করে তাদাদ। মশা 1, 2, 3টে করে তাদাদ। জানোয়ার 1, 2, 3টে করে তাদাদ। গাছের 1, 2, 3টে করে তাদাদ। একটা করে গুনতে হবে। যেমন পাতাগুলা তাদাদ। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে গুনে গুনে যত তাদাদ হবে, এই পুরা তাদাদ যদি একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, এর থেকেও বেশি আমার আল্লাহ মালাইকা ফেরেশতা তৈরি করেছে। তারা ছেলে নয়, তারা মেয়ে নয়, তারা ছেলে নয়, তারা মেয়ে নয়, তারা খায় না, তাদের কোনো আশা নেই, তারা লোভ করে না, তাদের লালসা নেই, তাদের হিংসা নেই, তাদের গীবত নেই, কিচ্ছু নেই। তারা কি করে? তারা শুধু আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে, তারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে, আল্লাহ পাকের ইবাদত করে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যদি মনে করেন আল্লাহ পাকের দরবারে মনে ইবাদতের কমতি আছে, ভুল হয়ে যাবে। ওখানে ইবাদতের কোনো কমতি নাই। এ নবীর উম্মতিরা, এই যে 1 কলসি পানি নিয়ে গেল, বাগদাদে পানির কোনো কমতি নাই, বাগদাদে পানির কোনো কমতি নাই। এই যে পানিটা নিয়ে গেল, এই পানিটা নিয়ে গেল
পানির কোনো কমতি নাই, ঠিকই আছে। রাজা এক কলসি পানিটা দেখবে না, রাজা ওই যে কলসি করে পানিটা নিয়ে গেল তার সততা দেখবে, তার ইখলাস দেখবে, তার নিয়ত দেখবে, তার মহব্বত দেখবে, তার ভালোবাসা দেখবে, তার ভক্তি দেখবে। এই যে পানিটা সে কত মহব্বত করে, কত ভক্তি করে, কত ইখলাসের সাথে, কত নিয়ত করে রাজার সামনে নিয়ে গেছে, এই নিয়তটা দেখে রাজা দেবে, আর প্রজা বেদুইন মালামাল হয়ে যাবে। ওই রকম দ্বারা আল্লাহ পাকের আমাদের কোনো কিছু কারো প্রয়োজন নেই। আমরা যে ইবাদতের পানিটা আল্লাহ পাকের দরবারে নিয়ে যাব, আমাদের ইখলাস দেখবে, আমাদের নিয়ত দেখবে, আমাদেরও আল্লাহর প্রতি মহব্বত দেখবে, আমাদের সেজদা, আমাদের সেজদায় আল্লাহর মহব্বত, আমাদের নামাজে আল্লাহর মহব্বত, আমাদের জিকিরে আল্লাহর মহব্বত। এই যে নিয়ত, এই যে ইখলাস, এই নিয়ত ইখলাসের মাধ্যমে যদি কলসির পানিটা, ইবাদতের কলসির পানিটা আল্লাহ পাকের দরবারে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের সাজা দেবে। কি দেবেন? আল্লাহ পাক ওই কলসির বিনিময়ে, কলসির ওসিলাতে অনন্তকালে দান যারা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে কিছু অভাব আছে? আর সারা পৃথিবীর লোক যদি নামাজ পড়া বন্ধ করে দেয়, আল্লাহ কিছু এসে যাবে? সারা পৃথিবীর লোক যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহর কিছু এসে যাবে? আল্লাহ নাউজুবিল্লাহ, ওখানে কোনো কিছু অভাব নেই। আমরা যেটুকু নিয়ে যাব এটা কিছুই নয়। তুমি তো 30 বছরের ইবাদত নিয়ে যাচ্ছ, আল্লাহ তো অনন্তকালের জান্নাত দিচ্ছে। এবার বলো, হ্যাঁ, আমরা যতই নিয়ে যাই, পানির কোনো দাম আছে? বাগদাদে পানির এক কলসি পানির কোনো দাম আছে? কিচ্ছু নেই। কি উদাহরণটা বুঝতে পারছেন কি? আল্লাহ পাকের, যদি না বুঝতে পারেন আমার দোষ, আমি বুঝাতে পারছি না। বুঝতে পারছেন আমরা? এক কলসি পানির কি দাম আছে? কিচ্ছু দাম নেই, কিচ্ছু দাম নেই। রাজা ওই পানিটা দেখেই খুশি হয়ে যাবে। কেন? রাজা পানিটা দেখবে না, যে পানি নিয়ে গেছে তার ভক্তি ভালোবাসা দেখবে, যে কত ভক্তি করে আমার জন্য নিয়ে এসছে, কত দূর থেকে, সেই মরুভূমি থেকে, ফাঁকা জায়গা থেকে, যেখানে কিচ্ছু নেই, দুনিয়ায় কিচ্ছু আছে নাকি? মরুভূমি থেকে নিয়ে এসছে, কত আদর করে, যত্ন করে। এই যে মরুভূমি থেকে আমার জন্য আদর করে, তার এত দূর থেকে সফর করে ওইটা বয়ে নিয়ে যাওয়া, এর ইখলাস দেখে রাজা তাকে মালামাল করে দেবে। আমরাও যদি ইবাদত করতে পাঠিয়েছেন আল্লাহ, আমরাও যদি আল্লাহর জন্য আমাদের এই কলসিতে অল্প হলেও, অল্প যার যেমন সাধ্য অনুযায়ী নিয়ে যেতে পারি, আল্লাহ ওটা দেখবে না, আমরা যে নিয়ে যাচ্ছি এটা দেখে আল্লাহ মালামাল করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, মুসলমান, আল্লাহ পাক মালামাল করে দেবে। আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর জন্য নিয়ে যেতে হবে। এই কলসির মুখ কটা বললাম? 5টা। চোখ, কান, কোনো কিছু গুনাহ করতে গেলে 5 ইন্দ্রিয় ছাড়া গুনাহ করা যাবে? আর নেকি যদি করতে চান 5 ইন্দ্রিয় ছাড়া, কথা ঠিক না ঠিক বলে? নেকি করতে, নেকি এই 5 কলসির মুখ দিয়ে আমাদের সাফাফ পানি প্রবেশ করাতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেশি বেশি করে আমাদের সব ইবাদত করতে হবে। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন আমাদের ঘরে, আল্লাহ পানি জড়া করতে পাঠিয়েছেন, আমাদের বেশি বেশি করে ইবাদত আমল করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ 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 আল্লাহ। কার নাম? বলেন বলেন। এই যে আমরা আল্লাহ বলছি, মানুষের সংখ্যা 600 কোটি ধরলাম, তার মধ্যে 300 কোটি বাদ দিয়ে দেন,
তারপর আরো 50 কোটি বাদ দেন, 250 কোটি আল্লাহ পাকের জিকির করে। অনেকজন তো আল্লাহ পাকের নামটাই লাইনে আসে না, নেই? মশা মাছি আল্লাহ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। তারপর আমরা এই 200 কোটি লোক যা তাসবিহ করব, হ্যাঁ, সব তো আল্লাহ পাকের জিকির করছে। মোবাইল নাবা করে রেখে দাও, শুনছেন আপনারা? সবই তো আল্লাহ জিকির করছে। তাহলে আল্লাহ জিকিরের কি অভাব আছে? আর আমরা যতই জিকির করি, কি গো, এই আল্লাহ পাকের মখলুকের থেকে বেশি জিকির করতে পারবো? আরে বলেন না আপনারা। সেবারে নামাজ পড়ছি, একটা পয়রা ওই মাঠে নামাজ পড়ছি তো সামনে দিয়ে ঘুরছি, আল্লাহর কসম পুরো যেন বলছে এমন করে আল্লাহ আল্লাহ, যেন আল্লাহ আল্লাহ করছে, জানেন তো? মুখের মধ্যে এমন আওয়াজ হচ্ছে না, আল্লাহ আল্লাহ আওয়াজ হচ্ছে। তাই মনে মনে চিন্তা করছেন যে আমি কত কি কথা বলি, এ তো শুধু ওইটাই করে দিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আর ওরা কিছু বলে নাকি? আল্লাহ জিকিরে সব মগ্ন হয়ে আছে, আল্লাহ জিকির করছে। এমনকি গাছপালারা আল্লাহকে সেজদা দেয়। যাদের চোখ আছে তারা দেখতে পায়, যাদের চোখ নেই তারা দেখতে পায় না, কিন্তু সেজদা দেয়। আল্লাহ পাকে কি করে? সব সৃষ্টি আল্লাহকে সেজদা দেয়। বড় আজব কথা। যাদের আল্লাহ চোখ দিয়েছে তারা দেখতে পায়। হযরতে সাবের পাক কালিয়ানী রহমাতুল্লাহ আলাইহি দেখে ফেলেছিলেন, আল্লাহ পাক উনাকে দেখিয়েছিলেন, খুব অল্প সময়ের মধ্যে উনি দেখে ফেলেছিলেন যে আমি দেখছি গোটা জঙ্গল আল্লাহকে সেজদা দিচ্ছে। আল্লাহর ওলি ছিলেন সাবের পাক কালিয়ানী। তো যাই, তিনি 12 বছর কিছু খাননি, 12 বছর জঙ্গলের পাতা খেয়ে বেঁচেছিলেন। অনেক কথা ওই দিকে যাব না। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ সবাই বলে, আল্লাহ জিকির সবাই করে। আমরা যে আল্লাহ জিকির করছি, আমরা কত মহব্বত করে আল্লাহ জিকিরটা করছি, এটাই বড় কথা। 1000 রাকাত নামাজ পড়লেন খারাপ নিয়তে, কিচ্ছু লাভ নেই। 2 রাকাত নামাজ পড়লেন ভালো নিয়তে, ওটাই আল্লাহ পাক খুশি হয়ে যাবে। লক্ষবার আল্লাহ 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 করে লক্ষবার জিকির করলেন, নিয়ত যদি খারাপ হয় কোনো লাভ নেই। একবার বলবেন আল্লাহ, আল্লাহ ওটাই রাজি হয়ে যাবে। কথায় ঢুকছে? খুব মহব্বতের সাথে আমার সাথে সাথে বলেন